হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা স্পেশাল পাস্তা রেসিপি দেখাবো। তার জন্য আমি প্রথমে পানিতে লবণ আর তেল দিয়ে পাস্তাটাকে ভালো মতো আগে সিদ্ধ করে নিতে হবে। এটাই হলো সবচেয়ে মেন কাজ। তারপরে আমি মুরগিটাকে ম্যারিনেশন করবো। এই ম্যারিনেশন করার জন্য আমার মুরগিতে দিতে হবে কি লবণ, তেল, আদা রসুন বাটা, ম্যাগি মশলা, সয়া সস, টমেটো সস, এগুলা দিয়ে একটু লেবুটাকে দিব, লেবুটাকে চিপড়ে দিতে হবে। তারপর আমি ভালো মতো এই ম্যারিনেশনটা করে নিব। ভালো মতো ম্যারিনেশন করলে টেস্টি টেস্টি একটা ফ্লেভার আসবে এবং টেস্ট থাকবে। কয়েকজন মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি পাস্তাটাকে ভালো মতো সিদ্ধ করে এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে পাশে পাশে আমি পেনে তেল আর বাটার দিয়ে দিব। বাটারটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিন না, সমস্যা নেই। তার পাশাপাশি আমি এখানে মুরগিটাকে ভালো মতো ভেজে নিব। অল্প তেলেই ভেজে নেবেন, সমস্যা নেই, এটা অল্প তেলে ভাজলেও হবে। তারপরে এটার পাশাপাশি আমি একটু ডিমটাকে ভালো মতো নিয়ে যাবো। এটা যদি দিতে ইচ্ছা করে দিয়ে, না দিতে ইচ্ছা করলে নেই। তারপর আমি বাটারে ময়দা দিবেন, এটা ময়দা দিলে বেশি ভালো হয়, এটা ময়দাই দেওয়া লাগে। তার জন্য ময়দা আর বাটারটাকে ভালো মতো কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিব। তারপর আমি এটার ভিতরে দুধ দিব, লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার দুধটাও লিকুইড করে দিতে পারবেন। আমি লিকুইড দুধ দিয়েছি, প্রাণ মিল্ক দুধ। তার পাশাপাশি এটার ভিতরে কিছুটা ম্যাগি মশলা আর কিছুটা সস দিয়ে মশলাটাকে ভালো মতো মিক্স করে পরে সসটা দিয়ে দিয়েছি। সসটাকে ভালো মতো দিয়ে আমি সসটাকে এটার সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এটার ভিতরে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হলো গোলমরিচ। আপনারা এই গোলমরিচটাকে দিবেন, অপশনাল রাখবেন না, কারণ এটা ফ্লেভার দিবে ভালো একটা, খুবই সুন্দর একটা ফ্লেভার দেয়। এটা অনেক সুন্দর ভালো ফ্লেভার। তারপর এটার ভিতরে আমি চিকেনটা দিয়ে দেবো, যে চিকেনটা ভেজে রেখেছিলাম। ওই চিকেনটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিব। তারপর এটার ভিতরে পাস্তা দিয়ে দিব। পাস্তাটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে আমাদের পাস্তা রেডি। স্পেশাল পাস্তা, এটা খুবই টেস্টি হয়েছিল, আমি অনেক মজা করে খেয়েছি। তার পাশাপাশি আম্মু এটার ভিতরে আলু পরোটা তৈরি করছিল, আলু পরোটা আর পাস্তা আজকে আমরা নাস্তা করেছি। এটা আপনারা যদি চান এটা ট্রাই করে দিন। আলু পরোটার রেসিপি